করতে পেরেছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ সবল মানসিকতা নিয়ে সালাত আদায় করে কোরআন হাদিস থেকে কিছু শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম শান্তির ধারা প্রবাহিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ণে ভরা যে মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, এমন একটি মাসে আমরা অবস্থান করতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে আবার শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। যারা ইসলাম নিয়ে চিন্তা গবেষণা করে তারা কবিতা আকারে বলছে, কিছু ভাষায় কিছু প্রকাশ করেছে। তারা বলে শাহরুর রমাদান, পূর্ণে ভরা অতুল সাগর শাহরুর রমাদান, পূর্ণে ভরা অতুল সাগর শাহরুর রমাদান। এই মাসেতে নাজিল হলো, এই মাসেতে নাজিল হলো পাক আল কোরআন। শয়তানের পায়ে চিকন এই মাসেরই মর্যাদায়, শয়তানের পায়ে চিকন এই মাসেরই মর্যাদায়। জান্নাতের দুয়ার খোলে, জাহান্নামের বন্ধ হয়। এই মাসেতে পাপী তাপী পায়ে পরিত্রাণ। শাহরুর রমাজান, শাহরুর রমাজান। ওরে পাপী তাপী ভাই বোনেরা, পাপ মোচনের নদী, 30টি দিনের সিয়াম রাতে বাজাও সবে প্রাণীর পীর। সব গুনাহ দূর হবে তোমার এই সাগরে করলে স্নান। সব গুনাহ দূর হবে তোমার এই সাগরে করলে স্নান। শাহরুর রমাজান, শাহরুর রমাজান। কদরের রাত্রে তোমরা ইবাদতে জাগো ভাই, হাজার বছর দেখি পাবে এতে কোনো সন্দেহ নাই। ইত্তেকাফে বসে আল্লাহর গাওরে সবে গুণগান। শাহরুর রমাজান, শাহরুর রমাজান। আল্লাহ রাসূল বলছেন, নবী হুরায়রা সামিতু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াওমি আকসারা মিন 70 মাররাতাইন, সহিহ বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে যে পবিত্র কোরআনকারী নাযিল করলেন, এই নাযিলের কারণে এই মাসের সবচেয়ে যে 12টি মাস আমরা পাই বছরে, তার মধ্যে মর্যাদা, সম্মান, মর্যাদার দিক দিয়ে এই মাস অতুলনীয় মর্যাদার অধিকারী। এই মানুষদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি দামি এই মর্যাদা, যাতে কি করে এরা সবচেয়ে দামি হয়, মর্যাদাশীল হয়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার জন্য এই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামটা শুধু যে আমাদের জন্য ফরজ তা নয়, ইতিপূর্বে নবীগণের উপরেও, নবীর উম্মতগণের উপরেও সিয়াম ফরজ ছিল। সেটাকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে অর্থাৎ রোজাকে আমি ফরজ করে দিয়েছি। যেমনি ফরজ করেছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে জাতিদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল। কিন্তু পদ্ধতিটা শুধু ভিন্ন, ব্যতিক্রম। যেমন আমাদের উপরে এক ধারা, আল্লাহ রাসূল বলছেন যে সিয়াম রাখতে পারবে সপ্তাহে 2টি, আবার মাসে 3টি। তাছাড়াও যে এগুলো হলো নফল, এগুলো সুন্নাত, আমরা করতে, কিন্তু না করলে যে গুনাহ হবে এমনটা নয়। কিন্তু রমজানের যে সিয়াম, যেটা ফরজ, বলছি এই সিয়াম অবশ্যই
টেকনন এবং নারীর জন্য। যাদের বয়স নামাজি যেরকম 7 বছর থেকে 10 বছর, এই সিয়ামের ক্ষেত্রে একটু নির্দিষ্ট নয়। যখনই বুঝতে হবে তাহলে বোঝা যায় যে 7 বছরের আগেও যদি কোনো ছেলেকে ওই শিশুকে খেলনা হলেও রোজা রাখার ব্যাপারে এরকম রাবীদের ব্যাপারে সাহাবীদের ব্যাপারে উদ্যোগ পাওয়া যায়। 7 বছর আগে থেকেও সিয়াম পালন করা যায়। এটা হলো ফরজ সিয়াম। এই সিয়াম অবশ্যই পালন করতে হবে। এই সিয়াম ভঙ্গ করার কোনো নিয়ম নেই। তবে যদি অসুস্থ হয়, সফরে থাকে, একবারে কঠিন বেদি, সে কায়েজা করতে পারবে, আবার পুনরায় দিতে পারবে। এই সিয়ামের মাধ্যমে মানুষের উপকারিতাটা কি, মানুষের কল্যাণ কি হবে, কি হবে, এর ফায়দা কি? এত কষ্ট করে সেই সবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যে তারা না খেয়ে এই হালাল স্ত্রীকে হারাম জেনে সকল থেকে বিরত থাকা নাম যে সিয়াম, এই যে খানা দানা সবকিছু থেকে আলাদা হয়ে যায়। কারণ এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের একটা প্রশিক্ষণ দেয়, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে সে সংযমশীল হতে পারে, তাকওয়াশীল হতে পারে, পরহেজগার হতে পারে। এই হলো রোজার শিক্ষা। এর মাধ্যমে মানুষ নেকি অর্জন করবে আর গুনাহ বিহীন হয়ে যাবে। এখান থেকে গুনাহগুলো মার্জনা করে দেওয়া হবে আর নেকি পূর্ণতা লাভ করতেই থাকবে। এর জন্য যখন আল্লাহ রাসূল বলেছেন, যখন রমজান আগমন করে, যখন তোমাদের দ্বারে, তোমাদের কাছে যখন রমজান পৌঁছে যায়, আল্লাহ রাসূল বলেছেন ইযা জা রমাদান ওয়াফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে সব দরজাগুলো খুলে দেওয়া হয় সিয়ামকারী ব্যক্তির জন্য। আবার বলছে যে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এই সিয়ামকারীর জন্য। এই সিয়ামকারীকে যাতে কোনো প্রকার ঝামেলাতে না ফেলাই দিতে পারে, যাতে সিয়াম নষ্ট না হয়, যার কারণে যে উশৃঙ্খল যে শয়তান এর পায়ে ওয়াসুফাদাতি শায়াতিন, আল্লাহ রাসূল বলছে যে তার পায়ে শিকল দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়, যাতে তাকে ওয়াসওয়াসা না করে দিতে পারে। এটা রমজান মাসের মর্যাদা, রমজান মাসের সম্মান। রোজাদারে সম্মান ইজ্জতের কথা আল্লাহ রাসূল বলছেন, তাদের এভাবে মর্যাদা বৃদ্ধি করা যায় যে সিয়াম পালন করবে। সিয়ামকারীর জন্য সিয়াম এমনই একটা গুরুত্বপূর্ণ ইবাদত যে সিয়াম সাথে অন্য কোনো ইবাদতের তুলনাই নাই। আল্লাহ রাসূল বলছেন অন্য হাদিসের ভিতরে, কুল্লু আমাল ইবনে আদম, যে আদম সন্তান যত পুণ্যের কাজ করবে, যত নেকির কাজ করবে, সব নেকিগুলোর সব 1 থেকে 10 থেকে 700 গুণ হয়। এটা আল্লাহ বৃদ্ধি করে দিবে, এটা আল্লাহ তার মর্যাদা দিবে। কিন্তু আসিয়ামু লি ওয়ালা আজজি বিহি, সিয়ামটা শুধু একমাত্র যেহেতু এটা আমার ভয় রাখা হয়, এর জন্য এর প্রতিদান আমি আল্লাহ তাকে নিজ হাতেই দান করব। তাহলে এখানে 700 গুণ এইটাতে না, সিয়ামকারীর পূর্ণতা, মর্যাদা, সব দেখি এটা যে কত গুণ, কত বেশি বৃদ্ধি উনি করে দিবেন, এটা আল্লাহু আলাম, একমাত্র উনি ছাড়া কেউ জানে না কত যে বেশি তিনি অফার দিবেন। আমরা সেই অফারের মাসে, আমরা সেই এমন একটা মাসে পদার্পণ করেছি। যদি আমরা এই সিয়ামগুলো আল্লাহকে একমাত্র যদি আমরা তাকে ভয় করে যদি আমরা সিয়াম রাখতে পারি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো, তাকওয়াশীল হতে পারবো, সংযমশীল হতে পারবো। রোজা আমাকে এগুলো শিক্ষা দিবে। রোজা থেকে যদি আপনি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো যদি আপনি পরিত্যাগ না করতে পারেন, আল্লাহ রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালাহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা সিয়াম অবস্থা, সিয়াম পালন করা অবস্থায় কেউ যদি কি করে, মিথ্যা, অশ্লীল, বেহায়াপনা এগুলো যদি তার পরিহার না করে, বর্জন না করে, তাহলে তার সিয়াম হবে না। তার উপবাসেই থাকা হলো, তার কষ্টই করা হলো, কিন্তু সিয়াম আল্লাহ তাআলার কাছে গৃহীত হলো না। তো সিয়াম থেকে আমাকে অবশ্যই সংযমশীল হতে হবে, যে আমাকে কি করা যাবে না, মিথ্যা বলা যাবে না,
গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, শিকায়ত করা যাবে না, দুশ্চর্চা করা যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না। আপনি যে সংযমশীল, আপনাকে অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে, তখনই আপনার সিয়াম হবে। কিন্তু যদি আপনি এগুলো বর্জন যদি আপনি না করতে পারেন, আপনি সিয়ামও রাখতেছে আবার মিথ্যাও বলছেন, সিয়ামও রাখতেছে আবার সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিচ্ছে, সিয়ামও রাখছেন আপনি ব্যবসাতে ধোঁকা দিচ্ছেন, তাহলে আপনার সিয়াম না রাখায় আপনার সিয়াম থাকায় উপবাস থাকার সমতুল্য হয়ে যায়। তাহলে সিয়াম আপনাকে এগুলো শিক্ষা দেবে যে সিয়াম থেকে আমাকে চুরি করা যাবে না, সিয়াম থেকে আমাকে অপকর্ম করা যাবে না, সিয়াম থেকে আমাকে অন্যায় করা যাবে না। যত প্রকারের অন্যায় আছে এগুলো থেকে অবশ্যই সিয়াম আপনাকে শিক্ষা দেবে যে আমি সিয়াম যেহেতু, আর এই সিয়ামটা কার জন্য? লোক দেখানো নয়। সিয়াম হলো ওই ব্যক্তির যে যাচাই পায়ের এর যে ফিরিয়ে যে আল্লাহ নিজ হাতে দিবে, আল্লাহ কোষ্ঠী পাথরে যাচাই করে দিবেন কে প্রকৃতপক্ষে সিয়ামকারী, কে আমার ভয়ে সিয়াম পালন করেছে। আপনি সিয়ামও রাখবেন আবার প্রতিটি অন্যায় কাজ আপনার বিবেক বাধা দেবে না, ওই সিয়াম আল্লাহর কাছে প্রয়োজন নেই। যে সিয়াম পারে আপনাকে হাজারো মানুষকে দেখানোর জন্য নয়, যে সিয়াম হতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। যেটা আপনার সিয়াম হয়ে থাকে, ওই সিয়ামকারী ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলছেন যে একটা জান্নাতের দরজা আছে, যে জান্নাতের দরজাটির নাম হলো রায়্যান জান্নাত। আল্লাহ রাসূল বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইবাদু লাহু রাব্বাত ইয়াকুলু লাহু রায়্যান ইয়াদখুলু মিনহু সায়িমুনা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলছেন জান্নাতের দরজাগুলোর ভিতরে একটা দরজা নাম হলো রায়্যান। এই রায়্যান যে জান্নাত, এই জান্নাতটা কার জন্য? ওই সিয়ামকারী ব্যক্তির জন্য, যে সিয়াম সুন্দর করে পালন করেছে একমাত্র আল্লাহর হয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। মিথ্যা ঝুঁকা চুগলখড়ি এগুলো যত প্রকার অন্যায় আছে তা থেকে বিরত রাখছে। এই রায়্যান জান্নাতে ওই সিয়ামকারী ব্যক্তি প্রবেশ করবে, তাছাড়া অন্য কোন ব্যক্তি বলছে অন্য কোন ব্যক্তি প্রবেশ করবে না। সায়েম ছাড়া, রোজাদার ছাড়া, ওই সিয়ামকারী ব্যক্তি ছাড়া ওই দরজা দিয়ে অন্য কোন ব্যক্তি আর প্রবেশ করতে পারবে না। সেটা পারবে একমাত্র সিয়ামকারী ব্যক্তি। তা আল্লাহ যে ওই সিয়ামকারী ব্যক্তিকে মুক্তি দান দেবে, এভাবে যাচাই বাছাই করে নেবে, কোষ্ঠী পাথরে যাচাই করে নেবে কে দিনের বেলা রোজা সিয়াম ভঙ্গ করেছে, কে সিয়াম অনুযায়ী আমল করেছে, কে সিয়াম দিনের বেলা পালন করেছে, রাতের বেলায় কে দাঁড়িয়ে ইবাদত করেছে। আল্লাহ এগুলো দেখবে, এগুলো দেখেই তার ফিদিয়া, তার জাযা আল্লাহ দিবেন। আল্লাহ কখনো পরিশ্রমকারীদের পুরস্কার কখনো আল্লাহ বিনষ্ট করে না। সূরা ইউনূস আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা। নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, আমি তাদের পুরস্কার, আমি তাদের এই আমলে সালেহের প্রতিদান কখনোই নষ্ট করি না। তিনি দিবেন, কিন্তু তিনি যাচাই বাছাই করে নেবেন আপনি তাকওয়াশীল আছেন কিনা। এই রমজান মাস একমাত্র আত্মশুদ্ধির মাস, মাগফিরাতের মাস, কল্যাণের মাস, বরকতের মাস। এই মাসে আপনাকে ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ, আমার জীবনে যত অপরাধ করেছি, যত অন্যায় করেছি, এই সিয়ামের ওসিলা করে, এই নেক আমলটার ওসিলা করে আমার জীবনের সমস্ত অপরাধ তুমি মার্জনা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ইস্তেগফার করবেন। আল্লাহ রাসূল বলছেন যে আমি দিনে 7 দিন 12 অধিক আমি ক্ষমা প্রার্থনা করেছি। সিয়ামকারীকে এই মাসে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়াল্লাহি ইন্না আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতান। আল্লাহ রাসূল বলছেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আমি দিনে 7 দিন 12 অধিক আমি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতাম, ক্ষমা চাইতাম। এটা ক্ষমা চাওয়ার মাস। ইস্তেগফার করবেন আল্লাহ তাআলার কাছে বেশি, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। না পারলে সংক্ষিপ্ত আকারে হলেও বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথা সব সময় বেশি করে আল্লাহর কাছে পানা চাবেন, কারণ নামাজেও আল্লাহ রাসূল এমন একটা দোয়া সব সময় করতেন। দোয়ার মাঝে সূরাটা আছে, এই দোয়ার মা সূরা যে দোয়াটার নাম, এই দোয়াতে এইগুলো কথা আল্লাহ বলছেন যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসলে এই দোয়াগুলোর মাধ্যমে আপনারা যখন নামাজে যখন এগুলো দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, সেইভাবে দোয়া করবেন। কারণ এর মাধ্যমে আমরা বলতেছি, হে আল্লাহ, আমি আমার নফসের প্রতি, আমার দেহের প্রতি, আমার আত্মার প্রতি আমি অনেক জুলুম করেছি, অন্যায় করেছি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দাও, তুমি ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি ক্ষমা করে দাও। আপনি যে কোনো নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবেন। ইস্তেগফারকারী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন। যখন কোনো গুনাহগার বান্দা তার গুনাহকে সামনে উপস্থাপন করে, যখন আত্মসমর্পণ করে, এমন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দিতে চান। এটা ক্ষমা চাওয়ার মাস। আপনি ক্ষমা চাওয়া শিখে সিয়াম পালন করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। যে ব্যক্তি এই মাসে, এই সিয়ামের মাসে, রমজান মাসে আল্লাহ তার কাছে ক্ষমা দিতে পারলো না, মাফ করে দিতে পারলো না, সে ব্যক্তি যেন ধুলায় দূষিত হয়ে যায়, সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, আল্লাহ রাসূল সে কামনা করছেন। অতএব সিয়াম রেখে জীবনের পাপ মোচন করে দেওয়ার মাস। বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে, আর কোরআনুল কারীম বেশি বেশি করে রাতে তেলাওয়াত করার চেষ্টা করুন। সিয়াম দিনের বেলায় পালন করবেন, কোরআন কারীম বেশি বেশি তেলাওয়াত করবেন, দিনেও তেলাওয়াত করবেন, রাতেও করবেন, তবে দাঁড়িয়ে ইবাদত করবেন বেশি বেশি করে। তাহলে সিয়ামকারী ব্যক্তির জন্য হলো রাইয়ান জান্নাত। আপনাদের জন্যই আল্লাহ, সিয়ামকারীদের জন্যই আল্লাহ বরাদ্দ করেছেন ওই জান্নাত। তাহলে ওই জান্নাতে ওয়ারিসদার যদি আমি হতে চাই, যদি আমি হকদার হতে চাই, ওই জান্নাতের বাসিন্দা যদি হতে চাই, যাত্রী হতে চাই, তাহলে অবশ্যই আমাকে সিয়ামের হেফাজত করতে হবে। সিয়ামের কখনোই অপব্যবহার করা যাবে না। সিয়ামকারী এতই সংযমশীল থাকবে, ভদ্র নম্র, সব দিক দিয়ে পরিচয় ফুটিয়ে তুলবে। সিয়ামকারী ব্যক্তি কখনো কোনো মানুষের সামনে বিড়ি, সিগারেট, হাবিজাবি এই জাতীয় জিনিস খেতে পারে। হোটেলগুলো খোলা থাকে, পর্দা দিয়েও আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। সিয়ামকারী কি এটা কখনো করতে পারে? কখনোই করতে পারে না। তারা কি মুসলিম না অমুসলিম? মুসলিম কখনোই তা পারে না। পর্দা ঘিরে খেতে পারে? পারে। এই জন্য সিয়ামকারী ব্যক্তি মনে যদি করে আমি সিয়াম ভঙ্গ করব, করতে পারবে। যদি তার ভেতরে আল্লাহর ভয় থাকে, তাহলে শত চেষ্টা, শত তৃষ্ণার ভেতরেও তৃষ্ণাই সহ্য করবে। সিয়াম পালন করতে সে জীবনেই চলে যায়, সেটাই হাসি মুখে তারা বরণ করে দেবে। যদি সে ভয় করে কাকে? আল্লাহকে যদি সে ভয় করে। এর জন্য এই ফুর্তিটা আল্লাহ নিজ হাতেই দিবে। তবে বেশি বেশি ইস্তেগফার করবে, বেশি বেশি পুণ্যের কাজগুলো করবে, যেগুলো পুণ্যের দ্বারায় আল্লাহ আপনার মুজিজা, আল্লাহ আপনার যে কর্মের ফুর্তি দান যে বৃদ্ধি করে দিবেন, সেই নেক আমলগুলো আপনারা বেশি বেশি করার চেষ্টা করবেন। সালাতের হেফাজত করবেন, সিয়ামের হেফাজত করবেন। আল্লাহ রাসূল বলছেন যে ইসলামের 5টি স্তম্ভের ভিতরে, ইসলামের যে 5টি খুঁটি যে আছে, তার ভিতরে সিয়াম। প্রথমে আমরা করেছি বুনিয়াল ইসলাম ফাসিল শাহাদাত ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। আমরা আল্লাহ রাসূলকে আমরা সাক্ষ্য দিয়েছি। তারপর বলেছে ইকামিস সালাত, ইতাইজ যাকাত, তারপরে সালাত, তারপরে হজ, তারপরে বলেছে সিয়াম। এই সিয়াম এটা একটা স্তম্ভ, এটা একটা খুঁটি। অতএব মজবুত করে ধরার চেষ্টা করুন, ভালো করে সঠিকভাবে আমল করার চেষ্টা করুন। তাহলেই আপনাকে সিয়াম অবশ্যই আপনাকে জান্নাতের পথ দেখাবে। আপনি জান্নাত যেতে পারবেন সিয়াম পালন করে। যদি আপনার সিয়াম লোক দেখানো না হয়, যদি সিয়াম আল্লাহর ভয়ে যদি আপনার হয়ে থাকে, তাহলে অবশ্যই এর বিনিময়ে আপনি রাইয়ান জান্নাতে যেতে পারবেন। ওই দরজা দিয়ে আপনি জান্নাতে পৌঁছতে পারবেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালি, আমাকে এমন একটি আমলের কথা বলুন
যে আমলের মাধ্যমে আমি জান্নাত যেতে পারি। আল্লাহ রাসূল বলেন ক্বাল আলাইকা বিসাওম, তুমি বেশি বেশি সিয়াম পালন করো। ক্বাল আলাইকা বিসাওম, তুমি বেশি বেশি করে সিয়াম পালন করো। আবার বলেন মুরনি বিআমালি, হে আল্লাহ রাসূল আমাকে ভালো যে আমলের কথা বলুন। আল্লাহ রাসূল আবার বললেন ক্বাল আলাইকা বিসাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, আবার বলছেন ফাইন্নাহু লা ইদলা লাহু। ইবাদতের জগতে যত ইবাদত আছে তার চাইতেও সবচেয়ে দামি যে ইবাদত সেটা হলো সিয়াম। তোমরা বেশি বেশি করে সিয়াম পালন করবে। লা ইসলা লাহু বলছে যে এর চাইতে এর মত আর উত্তম আর কোনো ইবাদত হতে পারে না, সেটাই হলো সিয়াম। অতএব সিয়ামের জন্য আপনারা কখনোই অলসতা করবেন না, নিজেরাও করবেন, নিজেদের আগে পরিবারকে সিয়ামের জন্য তাগিদ করবেন। সিয়াম ছাড়া, রোজা ছাড়া যেন থাকে না। মুসলিমের গৃহে যেমন মুসলিম হলে তাকে সালাত আদায় করতে হয় বাধ্যতামূলক, মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। যে মুসলিম সে সালাত আদায় করে, আর যে কাফের সে সালাত আদায় করে না। আল্লাহ রাসূল বলেন মান তারাকা সালাতা ফাকাদ আমাল, মান তারাকা সালাতা ফাকাদ মুআদ্দা, বলছে যে যে সালাত তরক করে সে কাফের। এই সালাত আর না পড়ার ভিতরে পার্থক্য হচ্ছে যে মুসলিম অমুসলিম পার্থক্য করা যায় সালাতে, কিন্তু সিয়ামে একটা বলা নেই। কিন্তু সিয়াম এমনই ইবাদত যে সিয়াম কখনোই মুসলিম ভঙ্গ করতে পারে না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে একটা সিয়াম নষ্ট করে, বলছে যে আজীবন ধরে যদি ওই সিয়াম তার কাফারা স্বরূপ তারা দিতে চায়, বলছে তাও ওই পূর্ণাঙ্গ ওই সিয়ামের নেকি হবে না। তবে সিয়াম অবস্থায় একজন সাহাবী অশ্লীলতা কাজ করে ফেলছেন। আল্লাহ রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি মারাত্মক ধরনের অপরাধ করে ফেলছি, আমি ধ্বংস করে ফেলছি। বলছে কি করছো তুমি? বলছে যে আমি স্ত্রী সঙ্গম করে ফেলছি, এমন কথা বলছে। বলছে তাহলে তো তুমি সিয়াম নষ্ট করে ফেলছো, তাহলে তোমাকে কি করতে হবে? বলছে একাধারে তোমার 2 মাস সিয়াম পালন করতে হবে, 60টি সিয়াম পালন করতে হবে। এই অন্যায় করার কারণে তুমি সিয়াম অবস্থায় কেন তার কাছে গেছো? সিয়াম অবস্থায় যাওয়া যাবে না, তুমি জানো না? তোমাকে অবশ্যই সংযমশীল হতে হবে। বলছে একাধারে 60টি সিয়াম তোমার পালন করতে হবে। বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যত রকম আমি পারবো না। তা বলছে তাহলে তুমি 60 জন মিসকিনকে ওই 3টি সহকারে খাবার দেবে। বলছে আমার কাছে এমন অবস্থা নেই, সেই অবস্থা আমার নেই, আমি ওইভাবে খাওয়াতে পারবো না। তুমি সিয়ামও পালন করতে পারবে না, আবার ফিদিয়াও দিতে পারবে না, এরকম হলো। আল্লাহ রাসূল বলছেন এই যে একটা কাপড় দিল খেজুরের, যেতে নিয়ে যাও, নিয়ে যাও তুমি এটা সদকা করে দাও, তুমি সদকা করে দাও, গরিব দুঃখীদের মাঝে এটা বিতরণ করে দাও। তারপরে ওই সাহাবী বলছে যে আমি কাকে দেব, আমি যে জায়গায় অবস্থান করি আমার চেয়ে গরিব আর কেউ নাই। আল্লাহ রাসূল একবার হাসি করছে, একবার হাসছে, বলছে যাও তুমি নিয়ে যাও। এই সিয়াম কারী ব্যক্তির জন্য দিনের বেলায় সঙ্গম থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তাহলে তার ফিদিয়ার ব্যাপারে যে তাগিদটা সেটা হলো যে একাধারে 2 মাস সিয়াম পালন করতে হবে। যদি সিয়াম পালন করতে করতে দেখা যায় যে 59টা পালন হয়ে গেছে, যদি ওই কায়দা করে তা আবার পুনরায় আবার 60টা পূরণ করতে হবে। 59টা রেখে যদি না রাখে তা আবার দিতে হবে। 60টা যতদিন হারাম যেন না হয়, হালাল দ্বারা আপনারা ইফতার করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বেশি করে বলছেন যে খেজুর দ্বারা ইফতার করতে, না হলে মিষ্টি অন্য কোনো দ্রব্য বা পানি যদি না পাওয়া যায় পানি দ্বারা ইফতার করা যাবে। তবে সময় মতো ইহুদিদের খাসলত হতো তারা ইফতারি খুব দেরিতে করার চেষ্টা করে ইহুদি নাসারারা, আর যারা মুসলিম এরা যদি দিনের কল্যাণ চায় তারা যেন তাড়াতাড়ি করে ইফতার করে, তাড়াতাড়ি ইফতার করাটাই হলো উত্তম
তাই বলে সূর্য থাকতে নয়, সূর্য ডুবার সাথে সাথেই সাহাবীরা ইফতার করতেন। এইভাবে আপনারাও এগুলো আমল করার চেষ্টা করবেন। বা আজ যতদিন পর্যন্ত আল্লাহর মধ্যে থাকবে, মানুষ যতদিন ইফতার খুব তাড়াতাড়ি করবে। ইফতার সারাদিন থাকলে হয়তো অনেকেই মনে করে যে সারাদিন থাকলো আর ইফতার দেবে কি তারা বুঝতে পারছে না। ওই সময় আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে যাতে আপনার বিলম্ব না হয়ে যায়। সারাদিন থাকলে সেখানে তো আবার আধা ঘন্টা দেরি করতে পারেন, কেন? আল্লাহ শুধু তা বলেনি। আপনি রেডি হয়ে থাকবেন, সমাজ হওয়া মাত্রই খেজুর মুখে দিবেন, খেজুর না খেলে পানি মুখে দেয়। এইভাবে ইফতার করবেন। তারপরে চিহরি, হয়তো অনেকেই মনে করে হুজুর খাইছে আর খাইতে ইচ্ছা করে না, আপনাকে খেতে হবে একটু হলো। আপনি পানি বা সামান্য একটু খাবার খান, চিহরির মধ্যে বরকত আছে। আল্লাহ রাসূল বলছেন চিহরিতে বরকত আছে, কল্যাণ আছে, অতএব তুমি একটু হলো খাও, একটু পান করো। এই জন্য না খেয়ে আপনারা চিন্তা করবেন, একটু খাবেন, একটু খেয়ে আপনি সিয়াম পালন করবেন। সিয়ামের মাধ্যমে অনেক উপকারিতা আছে। একটি মাস যে আমরা সিয়াম পালন করি, ডাক্তারদের গবেষণা তারা বলছে যে পাকস্থলীতে অনেক কিছু জমে যায়, এই সিয়ামের মাধ্যমে সেগুলো পরিষ্কার হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তো সৃষ্টি করেছেন মানুষকে এই সিয়ামের মাধ্যমে। এটা সব সময় ওয়ালি করা যায় না, সব ফ্রেশ করা যায় না। তা আল্লাহ জানে কোন কবজাকে কিভাবে ঠিক করতে হবে। এর মাধ্যমে সিয়ামের মাধ্যমে আল্লাহ আপনার রোগ থেকে, কঠিন ব্যাধি থেকে আল্লাহ রক্ষা করবে। সিয়াম ইবাদত করবে, সিয়ামের মাধ্যমে আল্লাহ এগুলো আপনার দৈহিক এটা উপকার। এই সিয়ামের মাধ্যমে আবার আখিরাতেও আল্লাহ পাক কি জাযায়ে পাইলে গেছেন সেটা হলো রাইয়ান, জান্নাত, আপনি যেতে পারবেন। তবে বেশি বেশি পুণ্যের কাজ করবেন। কুরআনুল কারীম তিলাওয়াত করতে কখনোই ভুলবেন না। আল্লাহ রাসূল বলেছেন আসিয়াম ওয়াল কুরআন ইশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। সিয়ামকারী ব্যক্তির জন্য যেভাবে কাল কিয়ামতের দিন অভিযোগ করবে, নালিশ করবে যে আল্লাহ আমি এত কষ্ট করে সিয়াম পালন করেছি, এত তৃষ্ণার্ত ছিলাম, পানির জন্য এত ভেতর কাতরাচ্ছে, আমি তারপরেও আমি কি করি নেই, সিয়াম ভঙ্গ করি নাই, একমাত্র তোমার ভয়ে। হালাল স্ত্রীর কাছে আমি যাইনি তোমার ভয়ে, আর অন্যায় থেকে বিরত ছিলাম শুধু সিয়াম। এই সিয়াম করে আল্লাহ প্রকৃত পক্ষে যদি সে এই আমল করে থাকে, আল্লাহ তুমি এই সিয়ামকে মঞ্জুর ও কবুল করে দাও। সিয়ামকারীও বলবে। এভাবে কোরআনুল কারীমও যদি আপনি তেলাওয়াত করে থাকেন, কোরআন যদি আপনি না ছাড়েন, কোরআন যদি আপনি আঁকড়ে ধরেন, তা কোরআন বলবে কোরআন ইশফাআনি লিল আবদি, যে আল্লাহ এই বান্দার জন্য সে বলবে যে আল্লাহ রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেছে আর সে তেলাওয়াত করতে করতে, সালাতে দাঁড়িয়ে তেলাওয়াত করতে করতে তোমার রাত্রি অতিবাহিত করেছে। আল্লাহ যেভাবে সে আমাকে দুনিয়াতে ছাড়ে নাই, অতএব আজকে আমিও তাকে ছাড়বো না। এটা হলো কোরআনের ফরিয়াদ। কোরআনে বলবে ওয়াল কুরআন ইশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। তো কোরআন বেশি বেশি করে পড়ার অভ্যাস করুন। কোরআন তেলাওয়াত করলে অন্তরের মরিচা দূর হয়ে যায়, গুনাহ দূর হয়ে যায়, শুধু নেকি হতেই থাকে, নেকি হতেই থাকে। এই নেকি ইনকামের এগুলো ঘাট, এগুলো জায়গা, ওগুলোতে যাবে। কোরআন শুধু বাসায় রাখলে হবে না, কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার কথা বলছে। কোরআন পড়তে হবে। সূরা রহমান, ওখানে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। প্রথম যে আয়াতগুলো অবতীর্ণ, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আসলে আগে মানুষ যা জানতো না, কিছুই কল্পনা করতো না, সেগুলো জানিয়ে দিয়েছে কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। সেই কোরআন নিয়ে মানুষ চিন্তা গবেষণা করতে চায় না, ওই যে নিয়ে রেখেছে, ভুল করেও পড়তে চায় না। এমন কিছু ঘর আছে জীবনেও পড়া তেলাওয়াত হয় না, অথচ আল্লাহ রাসূল বলেছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের গৃহগুলোতে কবরস্থানে পরিণত করো না, তোমাদের গৃহে তোমরা তেলাওয়াত করো। তেলাওয়াতের মাধ্যমে শয়তান ঘর থেকে ভাগিয়ে যায়, তেলাওয়াতের মাধ্যমে ঘরে সকিনা অবতীর্ণ হয়, ঘরে বরকত অবতীর্ণ হতে থাকে, সেই গৃহে শান্তি আসে তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত নিজেরা করবে, আহের পরিবারকে তেলাওয়াতের জন্য উদ্বুদ্ধ করবে। তেলাওয়াত কেন করবেন না? যে কোরআন মুসলিমের জীবন বিধান, যে কিতাব আপনার জন্য সুপারিশ করবে। আপনারা শুনছেন না সূরা মুলুক নামের একটা সূরা আছে, যদি কেউ নিয়মিত তেলাওয়াত করে তো এই ব্যক্তির জন্য কবরে শাস্তিই হবে না।
নিয়মিত কিছু তেলাওয়াতের সূরা আছে, যেগুলো তেলাওয়াত জুমার দিন তেলাওয়াত করা একটা সূরা আছে, সূরা কাহফ তেলাওয়াত করা আছে। আল্লাহ রাসূল বেশি বেশি তেলাওয়াত করতেন সূরা কাহফ। আবার খুতবার সময় বেশি বেশি তেলাওয়াত করতেন সূরা তাহার, সূরা কফ, এগুলো বেশি বেশি তেলাওয়াত করতেন। এই কোরআন দিয়ে আপনারা চিন্তা করছেন, কোরআন অর্থ করবেন, কোরআন পড়বেন, মুখস্থ করবেন, বুঝবেন, তাহলে নামাজ পড়েও আপনারা শান্তি পাবেন, পরে তৃপ্তি পাবেন। কোরআন ছাড়া হৃদয় আল্লাহ রাসূলের কাছে ঘৃণিত, পছন্দ করে না। কোরআন এই মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে বিপদগামী থেকে উদ্ধার করে সরল সঠিক পথ দেখার জন্য। জুলুমাত থেকে যে মানুষগুলো আগে কিছুই জানতো না, শুধু শিরক, মূর্তি পূজা করত, ভাই ভাই কোনো ভ্রাতৃত্ব ছিল না, নিজের মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারত, হত্যা করে মারত, বিভিন্ন ভাবে আঘাত দিয়ে মারত, এই জাহিলিয়াতের যুগে, অল্পতার যুগে, মূর্খতার যুগে এই মানুষগুলো কিসের দ্বারা পরিবর্তন হয়েছে? শুধু এই কোরআনের দাওয়াতের কারণে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের সাউন্ড, কোরআনের কথা বুঝার মাধ্যমে তারা পরিবর্তন হয়েছে। আপনি কেন কোরআন তেলাওয়াত করবেন না? কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবেন, কোরআন পড়বেন, সিয়াকের হেফাজত করবে, আর বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, এটা ক্ষমা চাওয়ার মাস, এজন্য বেশি বেশি ইস্তেগফার করবে, তাসবিহ তাহলিল করবে, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। একটা তাসবিহ তাহলিলের এক গুরুত্ব, এক ফজিলত এক এক ভাবে। এই রমজান মাস যেহেতু একটি নফলের 70 গুণ, একটি ফরজের সব, অন্য মাসে 70টি ফরজের সমতুল্য। একবার যদি আপনি তেলাওয়াত করেন একটা কোরআনের আয়াত, একটি মাসে সওয়াব হয় 1 থেকে 10, এখানে 10 কে আল্লাহ 70 গুণে গুণান্বিত করে দিতে পারে। সুবহানাল্লাহ। তো কেন আপনারা তেলাওয়াত করবেন? বেশি বেশি তেলাওয়াত করবেন। তেলাওয়াতকারী কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবে যে তুমি কোরআন তেলাওয়াতকারী, বলা হবে ক্বাল লিসাহিবিল কোরআন, এই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি, আজকে তুমি কোরআন আয়াত তেলাওয়াত করতো, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলুকা ইনদা আখির আয়াত তাকরাউহা। বলবে যে একটা করে আয়াত তুমি তেলাওয়াত করতে থাকো আর উপরে উঠতেই থাকো, তোমার যতটি আয়াত জানা আছে পড়তে থাকবে, আর একটা করে মর্যাদার সিঁড়ি, মর্তবার সিঁড়ি তারা পার হতেই থাকবে। এই হচ্ছে কতক্ষণ চলবে? বলছে আখির আয়াত তাকরাউহা, এটা তোমার আয়াতের শেষ, অর্থাৎ যেখানে যা তোমার আয়াত থেকে যাবে সেটাই তোমার শেষ স্তর। তাহলে এক একটা করে আয়াতের বিনিময়ে আল্লাহ এক এক তালা জান্নাত, এভাবে তাহলে জান্নাতের হাই, জান্নাতের সুর, জান্নাত কত তালা, এই হাদিস থেকেও বোঝা যায় জান্নাতের মর্যাদার স্তর মনে হয় এরকম 6666, 6263 এই যে আয়াত বিভিন্ন দেওয়া হচ্ছে, যে আয়াতের সংখ্যা পরিমাণে জান্নাতের মর্যাদার স্তর আল্লাহ এভাবে করে দিতে পারে। সারা বিশ্বের মধ্যে যে একটা টাওয়ার ছিল, টুইন টাওয়ার, যে কিছুদিন অনেকদিন হলো যে ধ্বংস করে দিয়েছে, যেটাকে ওসামাকে সন্দেহ করে বিভিন্ন জায়গায় হামলা করে শেষ পর্যন্ত ওসামাকে ধরলো, মারলো, এই সবচাইতে যে বড় টাওয়ার, টাওয়ারের চাইতে কত দূর বেশি জান্নাতের স্তর আল্লাহ কত বড় যে করবে, সেটাতে মানুষ আশ্চর্য হয়ে গেছে। আর অথচ যে জান্নাত সিয়ামকারী ব্যক্তির জন্য আল্লাহ বলছেন, সে জান্নাতের প্রশস্ততা বলছে আসমান জমিনের ন্যায়, শুধু প্রশস্ততা নয়। আর এই জান্নাত পাবে কে? এই সিয়ামকারী ব্যক্তি। এই সিয়ামকারী ব্যক্তিরা যখন এই জান্নাতে যাবে, এই সুন্দর জান্নাত যাবে, তখন তারা যাওয়ার পরেই তো বলবো আলহামদুলিল্লাহিল্লাযী ইয়াযহাবানাল হাযান, যে আল্লাহ আজকে থেকে যে আপনি আপনার প্রশংসা আদায় করা বলছে আল্লাহ, যিনি আজকে থেকে আমাদের দুঃখ কষ্ট দুর্দশা সব দূর করে দিলেন, এমন ব্যক্তিরা আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকবে। তার জান্নাত গেলেই মানুষের আর দুঃখ কষ্ট থাকবে না, সেখানে আর বৃদ্ধ মানুষ থাকবে না, সেখানে কালো মানুষ থাকবে না, সেখানে আর কোনদিন যৌবন শেষ হবে না, আর মৃত্যু কখনো হবে না, এমন একটা জায়গা। সেই জায়গার জন্য কি মুত্তাকিরা প্রতিযোগিতা করবে না? তোমরা কি সেই জান্নাতের দিকে ধাবিত হবে না? তোমরা কি সেই জান্নাতের দিকে যাবে না? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি সেই জান্নাতের দিকে যাবে না, মাগফিরাতের দিকে, সেই পূর্ণ ক্ষমার দিকে ধাবিত হবে না? যে জান্নাত তোমাদের জন্য রেখেছে, যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের ন্যায়,
অতএব আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার করি। ইস্তেগফারের মাধ্যমে আমরা ক্ষমা যেন পেয়ে যাই। ক্ষমা যার ভাগ্যে নসিব হয়ে যাবে অবশ্যই সেই সফল কাম ক্ষমাটাই আল্লাহ তাআলার কাছে চাবে, ইস্তেগফার করবে। ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূল যদি গুনাহগার মানুষটা যদি দিনে 70 বার করতে পারে, অন্য হাদিসে বলছে মিআত বলছে 112 তিনি ক্ষমা ইস্তেগফার আল্লাহর কাছে চাইতে। যেমন একটা মানুষ যার গুনাহ নেই সেই মানুষটাও যদি এত বেশি ইস্তেগফার করতে পারে, আপনি আমি তাহলে কতবার তার চাইতে আরো কতবার করা দরকার। এর জন্য হর হামেশা যে কোনো সময় যখন এই সময় পাবে তখনই আল্লাহর কাছে ইস্তেগফার করবে যে আল্লাহ আমি আমার নফসের প্রতি ক্ষতি করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আর সিয়ামকারী যাদের সিয়াম তুমি কবুল ও মঞ্জুর করে দিয়েছো তাদের মতো করে আমার সিয়াম তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদের সিয়ামকে সিয়ামের ওসিলা করে আমরা যত ফরজগার কাজ করি, যত নেক আমল করি, যত ভালো কাজ করি, এগুলো আল্লাহ যেন আমাদের কবুল করে দেন। আল্লাহ যাদেরকে জান্নাতি করেছেন আল্লাহ যেন তাদের দলভুক্ত আমাদেরকেও করে দেন। আল্লাহ পাক যাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আল্লাহ যেন তাদের প্রতি আমাদেরকেও তাদের দলে দলভুক্ত করে দেন। আমিন। আল্লাহ যাদেরকে হিদায়াত দান করেছেন আল্লাহ যেন তাদের দলভুক্ত করে আমাদেরকে হিদায়াত দান করে দেন। আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন আল্লাহ তাদের দলভুক্ত করে আমাদেরকেও যেন আল্লাহ ক্ষমা করে দেন। এগুলো বেশি বেশি করে করবেন। বেতে নামাজে এগুলো দোয়া আপনারা করতে পারেন। বেতে নামাজে যখন উঠে আল্লাহুম্মা মাহদিনি ফিমা হাদাইত বলে সে সময় আপনারা এগুলো দোয়া সংযোগ দিয়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনারা ক্ষমা চেতে পারেন। বেশি বেশি করে করবেন। বেতে নামাজে শুধু দোয়াই কোন ছাড়া আর অনেক দোয়া করা যায় যেগুলো প্রার্থনার মাধ্যমে আমরা ক্ষমা চাবেন। বাবার জন্য দোয়া করবেন, মুমিন মুমিনাতের জন্য ক্ষমা চাবেন, নির্মলতা করবেন না। আল্লাহ ক্ষমাশীল, উনি ক্ষমা করে দিবেন। আপনার চাইতে সমস্যাটা কোথায়? আল্লাহ বলছে রব্বানা ফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ তুমি মুমিন মুমিনাতকে ক্ষমা করে দাও এবং আমার পিতা মাতাকেও ক্ষমা করে দাও। কোন দিন? ওই যে একটা বিচারের দিন আসবে, কঠিন মুসিবতের দিন আসবে, সেই দিন আল্লাহ তুমি আমাকে আটকাই দিও না, সেদিন তুমি ক্ষমা করে দাও। তা আমাকেও ক্ষমা করে দেন আল্লাহ। প্রত্যেক মুমিন মুসলিমান মুমিন মুমিনাত পুরুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। মুমিন নারীকে মুমিন পুরুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমাদেরকে জাকিরিন শাকিরিন আবিদের এরকম সালিহিন পরহেজগারদের পথ অবলম্বন করার তৌফিক দান করে দেন। আল্লাহ পাক আমাদের সকলের প্রতি রহমত বর্ষণ করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে যেন সুস্থ দেহের অধিকারী করে আল্লাহ যেন আমাদের শেষ যে বাক্যটা হবে সেটা যেন কালেমার সহিত আল্লাহ পাক আমাদের মৃত্যু দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ, দাখিলাল জান্নাত, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই জান্নাত যেতে পারবে। দোয়া কবুলের সময় নামাজের পরে থেকে যখন আযান হয়, আযানের পরে ইকামত হওয়ার পূর্ব পর্যন্ত তা দোয়া কবুলের টাইম থাকে। শুক্রবারের একটা দোয়া কবুলের সময় থাকে, সেটা এরকম সময় হতে পারে। এর জন্য বেশি বেশি ইস্তেগফার, আল্লাহ যেন আমাদের ইস্তেগফার, আল্লাহ পাক আমাদের জন্য সিয়াম, আমাদের সালাতগুলো যেন আল্লাহ পাক কবুল করেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল সিয়ামানা, রাব্বানা তাকাব্বাল সালাতিনা, রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।